শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়। আমি গতকাল দুটি আলোচনার কোনো আলোচনাই রাখতে পারিনি শত্রুমণ্ডলীর কাছে, কারণ আমি নবদ্বীপেই ছিলাম না, যে কারণে আমার পক্ষে সম্ভব হয়নি কোনো আলোচনা রাখা। যারা প্রত্যহ উন্মুখ হয়ে থাকেন, শুনবার জন্য ব্যাকুল হন, তাদের আমি ঠিক শোনার খোরাক দিতে পারিনি, শ্রবণের খোরাক দিতে পারিনি। এটা আমার দিক থেকে একটা ত্রুটি। আমি স্বীকার করে নিচ্ছি আমার ত্রুটি, ক্ষমা করবেন সকলে। কারণ এই রাজ্যে ক্ষমাটাই হলো সবচেয়ে বড় সম্পদ সুধীজনের। তারা ক্ষমা করলেই তাদের আশীর্বাদ আসবে নেমে, আমি পুষ্ট হব এবং আমি এগিয়ে যেতে পারবো। পঞ্চম অধ্যায়টা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। আমি গীতা পাঠ করতে করতে দেখতে পাচ্ছি যে অধ্যায়টাকে মনে হচ্ছে কঠিন, বাবা তার থেকেও কঠিন আছে, তার থেকেও কঠিন আছে। এবং এরপরে আমি যে সমস্ত জায়গাগুলো যাব, নিশ্চয়ই বুঝতে পারবেন যে কাঠিন্যটা কোন জায়গায়। অববোধের কাঠিন্য, বোঝার কাঠিন্য, বুঝতে না পারার কাঠিন্য। কারণ আমরা এই জাতীয় দার্শনিক আলোচনার সঙ্গে আদৌ পরিচিত নই। গীতা আমরা পড়ি, এই পর্যন্ত রিডিং পড়ি। রিডিং পড়া এক জিনিস, আর কথার ভেতরে প্রবেশ এক জিনিস। এই কথার ভেতরে প্রবেশ করলে যে কত কথা এসে যায়, আমি তো সব কথা আপনাদের কাছে বলতে পারি না, কারণ তাহলে আর আমার প্রাঞ্জলতা থাকবে না, আরো কঠিন হয়ে যাবে। আমি যেটুকু না বললে নয় সেইটুকু বলবার চেষ্টা করি, কারণ আমার এই আলোচনা মানুষের কাছে পৌঁছনোর আলোচনা, যে মানুষ একটু গীতাকে ভালোবাসতে শিখুক, গীতা সম্পর্কে তার একটু বোধোদয় হোক, চেতনা আসুক। গীতাকে ভালোবাসতে পারলে তবে আমরা গোবিন্দকে ভালোবাসতে পারবো। যে গোবিন্দ গীতার প্রবক্তা, যে গোবিন্দ কুরুক্ষেত্র যুদ্ধের নায়ক, যে গোবিন্দ জগতের আশ্রয়, যে গোবিন্দ ভাগবতের তত্ত্ব, আশ্রয় তত্ত্ব, যে গোবিন্দ এসেছিলেন আমাদের মাঝখানে গৌরহরি রূপে, এটা ভক্তিরাজ্যের বিশ্বাস, বৈষ্ণব জগতের বিশ্বাস। সেই গোবিন্দকে ভালোবাসাটাই তো জীবনের সবচেয়ে বড় কাজ, বড় কর্তব্য সাধন। আমি সেই কারণেই আপনাদের কাছে গীতার আলোচনায় এসে এক এক সময় বুঝি যে কাঠিন্য যদি হয়ে যায়, কাঠিন্য যদি এসে যায় কথাবার্তার মধ্যে আরো বেশি, তাহলে মানুষ ঠিক উৎসাহ পাবে না। আবার গীতার সেই জায়গাটা এসে যাবে, কাঠিন্য কাঠিন্য কাঠিন্য, শুধু কাঠিন্য। আমি এই কাঠিন্যকে এড়িয়ে যেতে চাই। সেই জন্যই আপনাদের কাছে যতটা সহজ, যতটা প্রাঞ্জল করা সম্ভব আমার ভাষায়, আমার জ্ঞানী, আমার অনুভূতিতে, আমি সেইটুকুতেই যাওয়ার চেষ্টা করি বা থাকবার চেষ্টা করি। আমরা গীতার সন্ন্যাস যোগের 26তম শ্লোকে ছিলাম। কামক্রোধ বিযুক্তানাং জ্যোতিনাং যত চেতসাম অভিত ব্রহ্ম নির্বাণং বর্ততে বিদিতাত্মনাম। বিদিতাত্মা যারা, বিদিত হইয়াছে আত্মা যাহাদের কাছে, আমার ভেতরে যিনি আছেন আমি তো তাকেই চিনি না, তাই না? সূক্ষ্মত্বাত্তদবিজ্ঞেয়ং দূরস্থং চান্তিকে চতক। তিনি এত সূক্ষ্ম যে তাকে ধরা যায় না, এত দূরস্থ তার কাছে যাওয়া যায় না, এত নিকটস্থ যদি তিনি কৃপা করেন, এত নিকটস্থ, তখন মনে হয় ছি 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 ছি, এত কাছে তুমি ছিলে তবুও তোমায় চিনতে পারিনি। আমি শুধু ডুবেছিলাম বিষয়ের রসে, আমি শুধু ডুবেছিলাম বিষয়ের ভাবনায়। ছি 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 ছি, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমার এই অপরাধ তুমি মার্জনা করো। তাহলে এইভাবে আত্মাকে যারা চিনতে পেরেছেন, এইভাবে আত্মাকে যারা ভাবতে পেরেছেন, এইভাবে আত্মাকে যারা অনুভব করতে পেরেছেন, তারাই হলেন বিদিত আত্মা। বিদিত হইয়াছে আত্মা যাহাদের কাছে, বহুব্রী সমাস। বিদিত হইয়াছেন আত্মা যাহাদের কাছে, ধরা দিয়াছেন আত্মা যাহাদের কাছে, এই অর্থে বিদিত আত্মা। বলছেন কামক্রোধ বিযুক্তানাং জ্যোতিনাং যত চেতসাম। যারা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য থেকে মুক্ত, যারা জ্যোতি, যারা যত চিত্ত। জ্যোতি মানেই সাধক, জ্যোতি মানেই হলো উপাসক, জ্যোতি মানেই হলো সেই সাধক, সেই ব্যক্তি, সেই মানুষ
যারা সর্বতভাবে বিষয় পরিত্যাগ করে বিষয়কে ছেড়ে একান্তভাবে ভগবদাশ্রয় আত্মার কাছে আশ্রয় গ্রহণ করেছেন, ব্রহ্মের কাছে আশ্রয় গ্রহণ করেছেন, এবং যারা যতচেতন দেখবেন, শব্দটা দেখবেন সংযত চিত্ত, যাদের চিত্ত সম্পূর্ণরূপে সংযত হয়েছে। অভিত ব্রহ্ম নির্বাণং, আগের শ্লোকের সঙ্গে অন্বয় করে বুঝবেন যে কথাগুলো আগের শ্লোকে বলে এসেছি, তারা চারদিকেই ব্রহ্ম নির্বাণকে দেখতে পান। ব্রহ্মভূত হয়ে গেছেন, তো ব্রহ্মে তাদের অভিনিবেশ হয়েছে 100 ভাগের 100 ভাগ। অতএব অভিত ব্রহ্ম নির্বাণং, চারপাশেই তিনি ব্রহ্ম নির্বাণকে অনুভব করেন, ব্রহ্ম নির্বাণকে আস্বাদন করেন, ব্রহ্ম নির্বাণকে একান্তভাবে উপলব্ধি করতে পারেন। বর্ততে বিদিতাত্মনাং, সেই তারা বিদিতাত্মা সাধক। অভিত ব্রহ্ম নির্বাণং বর্ততে, তারা ব্রহ্ম নির্বাণের মধ্যেই থাকেন। তাদের আলাদা করে কোনো ব্রহ্ম নির্বাণকে খুঁজতে হয় না, আলাদা করে ব্রহ্ম নির্বাণের শিক্ষা পেতে হয় না, আলাদা করে ব্রহ্ম নির্বাণের জন্য কোনো অভ্যাস করতে হয় না, কোনো যোগাভ্যাস করতে হয় না। কথাগুলো খুব ভালো করে বুঝবেন, প্রত্যেকে খুব অনুভব করবেন, বুঝবা কিন্তু ধরতে পারবেন না। কারণ আগের শ্লোক যারা পড়েছে পরিষ্কার বলেছেন, যোন্তঃসুখ অন্তরারাম তথান্তর জ্যোতিরেবচ সযোগী ব্রহ্ম নির্বাণং ব্রহ্মভূত অধিগচ্ছতি লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয়ক্ষিণ কলমসা ছিন্নদ্বৈধা যথাত্মান সর্বভূত হিতে রতা। দুটো শ্লোকই সাংঘাতিক শ্লোক। যিনি অন্তরের সুখের মধ্যে ডুবে আছেন, অন্তরের আরামের মধ্যে ডুবে আছেন, অন্তরের জ্যোতির্ময় বস্তুকে চিনতে পেরেছেন, দেখতে পেরেছেন, অনুভব করতে পেরেছেন, তিনি যোগী। তিনি ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত এবং ব্রহ্মভূত। শব্দগুলো, বিশেষণগুলো ভাববেন। ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত। আবার বলি, নির্বাণ কথাটা বৌদ্ধরা যথেষ্ট ব্যবহার করেছেন তাদের শাস্ত্রে, কিন্তু নির্বাণ কথাটা গীতাতেই আমরা প্রথম পাই, দারুণ ভাবে পাই। এই সমস্ত যোগীরা ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত, মানে ব্রহ্মেতে ডুবে গেছেন, আর ব্রহ্মভূত, ব্রহ্মেতেই তারা রয়েছেন। তারা সেই মানুষগুলো ছিন্নদ্বৈধা, তাদের কোনো সংশয় নেই ভেতরে, সংসার করছেন সংশয় শূন্য হয়ে। লবন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয়ক্ষিণ কলমসা, এরা ক্ষীণকলমস, সব বিশেষণ পদ কার না, সেই ব্রহ্মযোগী, সেই সাধকে। পরিষ্কার বলছেন ক্ষীণকলমস মানে পাপশূন্য, বা পাপ থাকলেও ছিটে ফোটা, ওটা ধর্তব্যের মধ্যে নয়। ছিন্নদ্বৈধা, সমস্ত রকম দ্বিধা তারা কাটিয়ে উঠতে পেরেছেন। যথাত্মানও, তারা সংযত চিত্ত, সংযত আত্মা, সংযত ইন্দ্রিয়। তারা সর্বভূত হিতে রত। এই সর্বভূত হিতে রত মানেই শুধু পরোপকারী এই শব্দ দিয়ে বোঝালে হবে না। তারা সমস্ত প্রাণীর মধ্যে ব্রহ্মকে, ঈশ্বরকে অনুভব করেন বলে সকলের কল্যাণ চান, সকলের মঙ্গল চান, সকলের মঙ্গলের দিকে তাদের দৃষ্টি। বিষয়টা বুঝবেন ভালো করে, প্রত্যেকে বুঝবেন। শব্দগুলোকে আলাদা আলাদা করে না বুঝতে পারলে, কোনটা বিশেষণ পদ, কার বিশেষণ পদ, এটা ধরতে না পারলে গীতা কিন্তু ঠিক অনুভবে আসবে না। তারপরের শ্লোকে বলছেন, কামক্রোধ বিযুক্তানাং জ্যোতিনাং যত চেতসাম অভিত ব্রহ্ম নির্বাণং বর্ততে বিদিতাত্মনাম। এই সমস্ত মানুষেরা ব্রহ্ম নির্বাণং অভিত বর্ততে, তারা সেই সমস্ত কামক্রোধ বিযুক্ত যারা, জ্যোতি যারা, যতচিত্ত যারা, তাদের চারদিকেই ব্রহ্ম নির্বাণ বিরাজ করে। ব্রহ্ম নির্বাণং বর্ততে, চারপাশেই তারা ব্রহ্মকে অনুভব করেন। যে মাটিটা দিয়ে হাতে মাটি করছেন পায়খানার থেকে আসার পর, সেই মাটিটাও তাদের কাছে ব্রহ্ম, অনুভব করতে পারেন। যে জলটা দিয়ে শৌচ কার্য করছেন বটে, কিন্তু উপায় নেই, এই জলটাও ব্রহ্মরূপে অনুভব করেন। যে জলটা খাচ্ছেন পাত্রে করে নিয়ে তৃষ্ণার বাড়ি, সেই জলটাকেও ব্রহ্ম বলে অনুভব করেন। শৌচ কার্যের জলটাকেও ব্রহ্ম বলে অনুভব করেন। বুঝতে পারছেন ব্যাপারটা? অনুভব করতে পারছেন যে এটা আমি পায়খানার জল বলে, এটা আমার জল নয়, এটা নিকৃষ্ট নয়, এটাও ব্রহ্মতত্ত্ব। এইভাবে তারা ব্রহ্ম নির্বাণের মধ্যেই বিরাজ করেন, ব্রহ্ম নির্বাণকে চতুর্দিকে পর্যবেক্ষণ করেন, উপলব্ধি করেন, অনুভব করেন। আমি জানি না আপনাদের কাছে বোঝাতে পারলাম কিনা। অভিত মানে চারদিকে,
তাহলে চারদিকে ব্রহ্ম নির্বাণকে অনুভব করার অর্থই হলো তারা চারদিকে ছেলে মেয়ে বউ এদের দেখেন না, থাকলেও দেখেন না, দেখলেও দেখেন না। বুঝতে পারছি আমি আপনাদের কাছে? চারদিকে আত্মীয় কুটুম্ব এ হিহি করছে, ও হাহা করছে, সবকিছুর মধ্যে থেকেও তারা কিন্তু একদম নিশ্চিন্ত নায়ক। বোঝাতে পেরেছি কি? আমি জানি না আপনারা যারা দূরে কাছে শুনছেন তারা বিষয়টার গুরুত্বটা বুঝতে পারলেন কিনা। অভিত ব্রহ্ম নির্বাণং বর্ততে বিদিতাত্মনাম, সেই বিদিতাত্মা সাধকেরা বা বিদিত হইয়া আছে আত্মা যাহাদের, সেই সমস্ত সাধকেরা তারা ব্রহ্ম নির্বাণকে চারদিকে দেখেন, সর্বত্র দেখেন, অনুভব করেন। এই বলেই প্রসঙ্গটাকে শেষ করলেন ভগবান। কি দিলেন বুঝতে পারছেন? কি কথাগুলো আলোচনা হলো বুঝতে পারছেন? সন্ন্যাস যোগ, একটা মানুষ সাধনার জগতে ডুবে আছেন, সেই ডুবন্ত অবস্থায় তার সব আছে, সংসার আছে, স্ত্রী পুত্র পরিবার আছে, সবাই আছে চারদিকে, কিন্তু তার মধ্যে থেকেও তিনি একা, একদম একা, একদম একা। এটা কিন্তু ভাবা যাবে না চট করে, এটা কিন্তু অভ্যাসের মানে চরম অভ্যাসের ফল। অনুভব করতে 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 জীবনে চলতে 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 এইভাবে থাকতে থাকতে উঠতে বসতে খেতে শুতে জীবনের প্রত্যেকটা মুহূর্তে তারা ব্রহ্ম নির্বাণকে অনুভব করেন, ব্রহ্মভূত হয়ে থাকেন, ব্রহ্ম চেতনায় সবসময় ডুবে আছেন, ব্রহ্ম চিন্তায় ভাবনায় ডুবে আছেন, সর্বত্র সেই ব্রহ্ম বস্তু বিরাজমান, এটা অনুভব করছেন। আমি জানি না আপনাদের কাছে বোঝাতে পারলাম কিনা। মানুষের কাছে এই উপলব্ধি হলো চরম উপলব্ধি এই অধ্যায়ের। কোন গভীর সমাধির অবস্থা কি এটা? সমস্ত কর্ম থেকে, সংসার চৈতন্য থেকে সম্পূর্ণ বিরতির অবস্থা কি? না, এই অবস্থাতেও কর্ম থাকতে পারে। গীতায় যদি আমরা ঠিক ঠিক পূর্বাপর কথাগুলো আলোচনা করি তাহলে স্পষ্ট বোঝা যায় যে এই হলো মুক্ত কর্মযোগীর অবস্থা। এখানেও বলা হচ্ছে যে ব্রহ্ম নির্বাণ লাভ করেও ঋষিগণ সর্বভূত হিত সাধনে রত থাকতে পারেন। তার মানে কি? তার বাহ্যিক চেতনা হারিয়ে গেছে তা নয়, কিন্তু সর্বভূত হিতে রতা বলার অর্থ বাড়ির বিড়ালটা খেতে পেল কিনা, বাড়ির পাখিগুলো খেতে পেল কিনা, বাড়ির সামনে যে কুকুরটা প্রতিদিন আসে একটা সময় সে দুটো খেতে পেলে কিনা তার দিকেও নজর আছে, ছেলেটা স্কুলে গেল কিনা তার দিকেও নজর আছে, মেয়েটা শ্বশুর বাড়িতে কেমন আছে সে খবরও নেন, সব কিছু তার আছে। কিন্তু তৎসত্ত্বেও তিনি ব্রহ্মযোগী। উপলব্ধি করতে পারেন জায়গাগুলো? আমি তো বারবার বলি আপনাদের কাছে, রাগ করবেন না কেউ, গীতা আমরা পড়ি কিন্তু আসলে পড়াটা আমাদের কিছু হয় না। রিডিং পড়লে গীতা বোঝা যাবে না, কোনোদিনই বোঝা যাবে না। আপনাকে শব্দের গভীরে ডুবতে হবে, একবারে ডুবে যেতে হবে, এবং শব্দের ঝংকারটা বুঝতে হবে, ধ্বনিটা বুঝতে হবে, কতদূর নিয়ে যাচ্ছে এই শব্দ, কতদূর নিয়ে যাচ্ছে এই শব্দ, কতদূর যেতে পারে এই শব্দ, সেটা লাগাম পরিয়ে না লাগাম ছাড়িয়ে। একটা ঘোড়ার পিঠে একজন সওয়ার বসলো, খুব ভালো সওয়ার, ঘোড়াকে ইয়ে করতে পারে, মানে নিজের কন্ট্রোলে রাখতে পারে। এইবার সে লাগামও লাগালো না ঘোড়ার পিঠে, ঘোড়াটাকে এইবার ছোপটি দিয়ে মারলো, ঘোড়া প্রাণপণে ছুটলো। এইভাবে যখন শব্দের অর্থ আসবে তখন সেটা হলো একদম লাগাম ছাড়া শব্দের অর্থ। একটা হলো সাবগ্রহ, একটা হলো মুক্ত প্রগ্রহ। একে বলে মুক্ত প্রগ্রহ। প্রগ্রহ মানে লাগাম। মুক্ত প্রগ্রহ নেয় একটা শব্দের অর্থ হতে পারে, আর সাবগ্রহ নেয় একটা শব্দ হতে পারে। লাগাম পরিয়ে ঘোড়াকে ছোটানো আর লাগাম খুলে দিয়ে তাকে ছোটানো, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। শব্দের এইরকম অর্থ যখন আসবে, মুক্ত প্রগ্রহ নেয় লাগাম ছাড়িয়ে, লাগাম ছেড়ে দিয়ে, লাগাম খুলে দিয়ে ঘোড়াকে ছুটিয়ে অর্থকে ওই রকম বার করে আনা, তখন দেখবেন অর্থের তাৎপর্য কোথায় গিয়ে ঠেকছে আপনি কুল খুঁজে পাবেন না। কারণ শব্দ তো ব্রহ্ম, শব্দ ব্রহ্ম। অতএব তাকে বুঝতে গেলে শব্দের মধ্যে ডুবে যেতে হবে, গীতাকে সেইভাবে অনুভব করতে হবে, শব্দ ব্রহ্মের ভেতরে চলে যেতে হবে। কামক্রোধ বিযুক্তানাং জ্যোতিনাং যতচেত্তাম অভিত ব্রহ্ম নির্বাণং বর্ততে বিদিতাত্মনাম। যারা বিদিতাত্মা,
যারা কাম কাম ক্রোধ লোভ মোহ মদমাৎসর্যকে উৎখাত করতে পেরেছেন, জীবন থেকে বিযুক্ত হতে পেরেছেন, যারা জ্যোতি, যারা যত চিত্ত সংযত চিত্ত, তারা ব্রহ্ম নির্বাণকে জীবনে চলার পথে সর্বত্র খুঁজে পান, সর্বত্র খুঁজে পান, সর্বত্র দেখতে পান, অনুভব করেন। আমি ঘরে আছি না বাইরে আছি, প্ল্যাটফর্মে আছি না ট্রেনের মধ্যে আছি, এই বিচার সেখানে একদম বিচার সেখানে প্রয়োজনই নেই। সর্বত্রই তো তার ব্রহ্ম নিয়ে চিন্তা, ব্রহ্ম ভাবনার মধ্যে ডুবে থাকা। অতএব অভিত ব্রহ্ম নির্বাণ বর্ততে, চারদিকেই ব্রহ্ম নির্বাণকে দেখে। এদের মৃত্যু কেমন করে হয় না, যেদিন সময় হয়ে এলো, ভেতরে ঘন্টাটা শুনলেন, জানিয়ে দিলেন, ওগো আজকে বৈকেলে কিন্তু আর তোমরা এসো না, আমাকে পাবে না। লোকে ভাবলো উনি বোধহয় বাইরে টাইরে কোথাও যাবেন, আজকে বৈকেলে আর এসো না আমার কাছে, আমাকে পাবে না, হয়তো বাইরে টাইরে যাবেন। যারা এই মনে করে বৈকেলে এলো না, পরের দিন সকালে খবর পেলো তিনি তো কালকে বৈকেলে চলে গেছেন। বুঝতে পারছেন ব্যাপারটা কি বললাম? এই হচ্ছে ব্রহ্ম নির্বাণ, এই হচ্ছে ব্রহ্ম সান্নিধ্য প্রাপ্তি, ব্রহ্ম রূপে ব্রহ্মে ডুবে যাওয়া, একেবারে নিজের সত্তার মধ্যে ডুবে যাওয়া, হারিয়ে যাওয়া নিজের সত্তার মধ্যে। আমি বোঝাতে পারলাম কিনা আপনাদের কাছে জানি না। গীতার পঞ্চম অধ্যায় আমাকে নাড়া দিয়ে গেছে রীতিমতো। গীতা এতদিন মুখস্থ ছিল, কিন্তু এখন অনুভবের মধ্যে ডুবে মনে হচ্ছে গীতার নাড়া বড় সাংঘাতিক, গীতার ধাক্কা বড় সাংঘাতিক, এই ধাক্কাটা সামলানোই দায়। এর পরের প্রসঙ্গে যখনই আসছি, এইবার কিন্তু আপনারা একটু সাবধান হবেন। এবার একদম অন্য আলোচনা। অন্য আলোচনা কেন? পরের অধ্যায়ে ভগবান ধ্যানের কথা, যোগের কথা কিছু বলবেন। সেই অধ্যায়ের একটা সূচনা করে যাচ্ছেন এই অধ্যায়ের দুটো শ্লোকে, অর্থাৎ 26, 27 এবং 28। না, 27 এবং 28। 26 শেষ হয়ে গেল, এইবার 27 এবং 28 দুটো শ্লোকে পরের অধ্যায়ের একটা ভূমিকা রাখলেন। স্পর্শান কৃত্তা বহির্বাহ্যাং চক্ষুশ্চৈবান্তরে ভ্রুব প্রাণাপান সমকৃত্তা নাসাভ্যন্তরচারিণ যতেন্দ্রিয় মনোবুদ্ধির মুনির্ভক্ষ পরায়ণ বিগতেচ্ছা ভয়ক্রোধ য সদা মুক্ত এব স। সাধারণ মানুষ এ সমস্ত শ্লোক উচ্চারণ করতে গেলেও দাঁত ভেঙে যাবে, বা যারা উচ্চারণ করতে পেরেছেন বুঝতে না পারলেও কিছু বুঝতে পারবেন না। এটা হলো সম্পূর্ণ রাজযোগের বিষয়। রাজযোগ মানেই হলো ধ্যানযোগ, এবং এটাই হলো গীতার চিত্ত নিরোধ যোগ। আমাদের যে চঞ্চল চিত্ত, সর্বদার জন্য চঞ্চল, এখান থেকে ওখান, ওখান থেকে সেখান, সেখান থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি, এই চিত্তকে যদি নিরুদ্ধ না করা যায়, পতঞ্জলির যোগ দর্শনে বলা আছে যোগ চিত্তবৃত্তি নিরোধ। যোগ মানে কি? নাক টিপে বসে থাকা না। যোগ মানে কি? চুপচাপ একবারে ফাঁকা প্রান্তরের মধ্যে গিয়ে দাঁড়িয়ে চারদিকে তাকিয়ে চিত্তকে শান্ত করে না। যোগ ঘরের মধ্যে হতে পারে, যোগ যে কোনো জায়গায় হতে পারে, যদি চিত্তবৃত্তি নিরুদ্ধ করবার অভ্যাসটা জীবনে থাকে। কারণ আমাদের চিত্তবৃত্তি অত্যন্ত চঞ্চল, এদিক সেদিক ঘুরে বেড়ায়। কোথায় যে ঘুরছে, কোথায় যে যাচ্ছে, কোথায় যে ঘুরে বেড়াচ্ছে আমরা কেউ বলতে পারবো না। যার জন্য গোবিন্দকে একবার গীতায় অর্জুনকে বলতে শুনবেন, এখনো আসেনি সেই জায়গায়, চঞ্চলং হি মনঃকৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তৎসাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। তুমি বলো আমি বায়ুর পথ বন্ধ করে দেবো আমার বাণ দিয়ে, বায়ু পর্যন্ত বইবে না সেখানে। কিন্তু যদি বলো মনকে আটকাতে, আমি মনকে আটকাতে পারবো না। মন বড় চঞ্চল, মন বড় প্রমাথি, মন বড় বলবৎ, মন বড় দৃঢ়। চারটে বিশেষণ দিয়েছেন মনের। আমি যথাস্থানে মনের সেই বিশেষণগুলো নিয়ে আলোচনা করব গীতায় যখন সেই জায়গায় আসবো। তাহলে চঞ্চল যে মন এটা অর্জুন জানেন, আর এই চঞ্চল মনকে লাগাম পড়ানো যে খুব কঠিন এটাও জানেন। সেই জন্য বলছেন যে অর্জুন, চিত্তবৃত্তি নিরুদ্ধ না হলে, চিত্তবৃত্তি স্থির না হলে, চিত্তবৃত্তি চঞ্চল থাকলে মানুষ কোনোদিনই সিদ্ধি লাভ করে না। চিত্তবৃত্তিকে স্থির করা দরকার। চিত্তবৃত্তি স্থির হয় এই রাজযোগে, চিত্তবৃত্তি স্থির হয় এই চিত্ত নিরোধ যোগে। এই জন্য একটা ভূমিকা করে রাখলেন দুটো শ্লোকে।
পরে লাগবে কাজে। সম্ভবত পরের অধ্যায়তেই সেই আলোচনাগুলো আবার আসবে। বলছেন স্পর্শান কৃত্যা বহির্বাহ্যাং চক্ষুশ্চৈবান্তরে ভ্রুব প্রাণাপান সমকৃত্যা নাসাভ্যন্তর চারিণ যতেন্দ্রিয় মনোবুদ্ধির মুনির মোক্ষ পরায়ণ বিগতেচ্ছা ভয়ক্রোধ য সদা মুক্ত এ বস। অর্থাৎ এই যে সাধকগণের কথা বলা হলো বা সাধকের কথা বলা হলো এই অধ্যায়ে, সন্ন্যাস যোগে, কর্ম সন্ন্যাসী, কর্মযোগী, কোন সময় কর্ম ফলের প্রার্থনা করেন না, কর্ম করতে হয়, করে যাচ্ছেন। সমস্ত কর্মফল ঈশ্বরে সমর্পণ করে চলেন। নিজের কোনো কর্তৃত্ব যার নেই কোথাও, কর্মফলের বাসনাও নেই, কিচ্ছু নেই, এইরকম যে ব্যক্তি যতেন্দ্রিয়, যিনি সংযত ইন্দ্রিয়, শুধু ইন্দ্রিয় নয়, মন সংযত, বুদ্ধি সংযত, যিনি মনি হতে পেরেছেন, চরম নিভৃতে নিজের অনুভবের মধ্যে যিনি ডুব দিতে পেরেছেন, যিনি মোক্ষ পরায়ণ, মুক্তির জন্য একান্ত তার বাসনা, যিনি বিগতেচ্ছা ভয়ক্রোধ, ইচ্ছা বর্জন করেছেন, ভয় বর্জন করেছেন, ক্রোধ বর্জন করেছেন, জগতে তিনিই হলেন মুক্ত। কিন্তু এই মুক্তিটা চট করে আসবে না কারুরই। তার কারণ যতক্ষণ না মনকে কন্ট্রোল করা যাচ্ছে, চিত্তবৃত্তিকে কন্ট্রোল করা যাচ্ছে। আমি একটু আগেই তো বললাম যে পতঞ্জলির যোগ দর্শনে একটা সূত্রই আছে যে যোগ কাকে বলে, চিত্তবৃত্তি নিরোধক। চিত্তবৃত্তির নিরোধের নাম যোগ। এই চিত্তবৃত্তি নিরোধ কিন্তু কখনোই হয় না, প্রথমত হয় না বা হবে না আমাদের এই জগতে এই মুহূর্তে। আমরা খাদ্যাখাদ্যের বিচারটা করি না। বহু খাদ্যের বহু রকম ক্রিয়া আছে, প্রতিক্রিয়া আছে। আমরা অনেক খাদ্য গ্রহণ করি যেগুলো ভেতরে গেলে, পেটে গেলে তার ক্রিয়ায় বা প্রতিক্রিয়ায় আমরা চঞ্চল হবই। দেখবেন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলোকে আমাদের শাস্ত্রে বর্জন করেছেন কেন? চিত্তবৃত্তি স্থির থাকবে না, চিত্তবৃত্তি চঞ্চল হবেই, হতে বাধ্য। এমন জায়গায় বেড়াবো না যে জায়গায় গেলে চিত্তবৃত্তি চঞ্চল হয়, এমন কোন দৃশ্য দেখবো না যেখানে চিত্তবৃত্তি চঞ্চল হয়। এটাকে আমরা সবসময় মানতে পারি? সংসারী মানুষ, আমাদের তো যেতেই হয়। এই জন্য মানুষের সংস্পর্শ পর্যন্ত বর্জন করে চলতে বলেছেন। আমি আগেও বলেছি, আমার বাবা বলতেন আহারাত গাত্র সংস্পর্শাত নিঃশ্বাসাত সহ ভোজনাত একশয্যা আসনাত জানাত পাপ সঞ্চরতে পুমান। পুরুষের পাপ সঞ্চরিত হয় আহারাত, আহারের দোষে। কে ছুঁয়ে দিল আহারটা, কে কোথায় রাখলো সেই জায়গাটা হয়তো মলিন ছিল, এঁটো কাটা জায়গা। দেখবেন যে কোনো উৎসব বাড়িতে এঁটো কাটার বালাই নেই, একদল উঠে গেল, মুহূর্তের মধ্যে সেখানে পাতা পড়ে গেল, মোছার বালাই নেই, মুছবার সময় নেই, কারণ পেটের খিদেটা বড্ড পেয়েছে, বড্ড খিদে আমাদের। কিন্তু এর মাধ্যমেই মানুষের থেকে মানুষের মধ্যে গুণধর্ম সঞ্চারিত হয়, পাপ সঞ্চারিত হয়। অতএব মানুষ মুক্ত হবে কি করে, সাধন করবে কি করে, অনুভব করবে কি করে? একটা মানুষের জীবনে অনুভবের ভূমিটা তৈরি হয় অনেক কষ্টে। আমি তো উপলব্ধি করি অনুভবের জীবনটা তৈরি করা বড় কঠিন, অনুভবের জীবনটা পাওয়া বড্ড কঠিন। বিষয় থেকে বিষয়ান্তরে যে মন সবসময় ছুটছে, সেই মনকে কন্ট্রোল করে অনুভবের জগতে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া, বস এখানে, চুপ করে থাক, ক্ষমতা নেই কারুর। বিষয়টা বুঝবেন খুব ভালো করে। গীতা শুধু আমাদের কাছে, অর্জুনের কাছে কৃষ্ণের উপদেশ নয়, গীতা আমাদের অনন্ত জীবন পথের রাস্তার এক প্রদর্শক। আমি অনন্ত জীবনের পথে চলছি, সবাই আমরা অনন্ত জীবনের পথে চলছি। কবে যে শেষ হবে এই যাত্রা আমরা কেউ জানি না। আমরা মনে করছি এই জীবনটাই আমার শেষ জীবন, এরপরে আমি তো চলে যাবো, অনেক উঁচুতে উঠে যাব। অত সহজ নয়। কত কাল যে এই রাস্তায় হাঁটতে হবে, কত কাল যে এই রাস্তায় চলতে হবে, কত কাল যে এই রাস্তায় আমাকে চারদিক দেখতে দেখতে যেতে হবে, আমরা কেউ জানি না। এবং সেটা সবসময় যে মানুষ রূপেই চলবো তার কোনো মানে নেই। একটা কুকুর হয়েও চলতে পারি, একটা বিড়াল হয়েও চলতে পারি, একটা অন্য ভিন্ন জীব হয়েও চলতে পারি। আমরা কেউ জানি না আমার কর্মফল কোথায় আমায় ধাক্কা দিয়ে নিয়ে ফেলে দেবে। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা? প্রত্যেক মানুষের জীবনে যে সাধন জীবনটা তৈরি করা দরকার, অনুভবের জীবনটা তৈরি করা দরকার, উপলব্ধির জীবনটা তৈরি করা দরকার, এ বিষয়ে কিন্তু মানুষের কোনো চেতনা থাকে না, চেতনা নেই।
এবং তার জন্য যে আমাকে একটু চেষ্টা করতে হবে, সেই চেষ্টাটাও কারোর মধ্যে নেই। আমি তো চারপাশে ঘুরি, আমি তো মানুষের দিকে তাকাই, বুঝি, উপলব্ধি করি যে মানুষ খাই দাই সুখে আছে, বেশ ভালো আছে, আর কিছু দরকার নেই। না, তা কিন্তু নয়, আদৌ নয়। খাই দাই সুখে আছি বা খাই দাই মানে নাচি গাই এ বললে চলবে না। কিন্তু যদি আমি চাই আমার জীবনটাকে ধীরে ধীরে ওই যোগের পথে, স্মরণের পথে, মননের পথে, চিন্তনের পথে, ভাবনার পথে আমি তুলবো, তাহলে কিন্তু আমাকে একটু সাবধান হয়ে যেতেই হবে, সাবধানতা নিতেই হবে। গীতায় এই সাবধানতার বাণীগুলো সন্ন্যাস যোগে উল্লেখ করে যাচ্ছেন ভগবান। বলছে, দেখো অর্জুন, আমি তোমাকে এখন ছোট্ট করে দুটো কথা বলে রাখি, শুনে রেখো। আমাদের জীবনে যোগের প্রয়োজন আছে এবং ধ্যান, ধারণা, প্রত্যাহার, আসন, প্রাণায়াম এগুলোর দরকার আছে। আসনে বসা মানে শুধু ঢিপ করে বসলাম আর উঠে এলাম তা নয়, কিন্তু এমন ভাবে বসবে যাতে তোমার ভেতরে একটু চেতনা কাজ করে, স্মরণ মনন কাজ করে, এগুলোর দরকার আছে। তার জন্য একটু প্রাণায়ামও দরকার আছে, তার জন্য ধারণার দরকার আছে। অষ্টাঙ্গ যোগের কথা শাস্ত্র বলেছেন, যোগশাস্ত্রে বলা আছে, এই অষ্টাঙ্গ যোগের কথা বলা আছে। এই যে নিঃশ্বাস প্রশ্বাস আমরা ছাড়ি, গ্রহণ করি, এটাও কন্ট্রোল করা যায়, তার কথাও বলা আছে। এবং এগুলো যদি না পারো, একটু যদি চেষ্টা না করো, তোমার চঞ্চল মন সংযত হবে কেমন করে? তুমি কেমন করে ঊর্ধ্ব দিকে তাকাবে? আমাদের তো দৃষ্টিটা সবসময় নিচের দিকে। শকুনি যত উঁচুতেই উঠুক, তার দৃষ্টিটা কিন্তু ভাগাড়ের দিকে থাকে, কোথায় মরা পড়েছে সেখানে গিয়ে আমাকে খুবলে খেতে হবে। এটা যেমন শকুনির চরিত্র, আমরাও কিন্তু তার থেকে কোনো অংশে কম নই। রাগ করবেন না। যেখানে বিষয় সেখানে আমাদের দৃষ্টি, যেখানে বিষয়ের আলাপ সেখানে আমাদের মন ছুটে যায়। ইচ্ছা, ওখানে বোধহয় অনেক কিছু হারিয়ে গেল, আমি ওখানে গেলাম না কেন, এইরকম ভাবনা নিয়ে আমরা চলি। অতএব অর্জুন, এটা মনুষ্য জীবনের কর্তব্য নয়। কুকুর একটা কুকুরকে দেখলেই ঘেউ ঘেউ করে উঠবে। আমার বাড়ির সামনে 5-7টা কুকুর থাকে, আর যদি কোনো বাইরের কুকুর এসে ঢুকলো রাস্তায়, কি ঘেউ ঘেউ চিন্তা করা যাবে না। এটা যেমন আমরা দেখি, আমরা মানুষ এখান থেকে কোনো অংশে কম নই। আমরা সহ্য করতে পারি না বিরুদ্ধ দলের লোককে, বিরুদ্ধ ভাবের লোককে, বিরুদ্ধ সমাজের লোককে, বিরুদ্ধ কোনো ব্যক্তিকে, কাউকে সহ্য করতে পারি না। আমরা তো কুকুরের থেকে কোনো অংশে কম নই। কোনো রাগ করবেন না কেউ, বিষয়গুলো মিলিয়ে নেবেন। এই জন্য প্রত্যেক মানুষের জীবনে একটা যোগ সাধন প্রয়োজন আছে, একটু হলেও দরকার। গোবিন্দ ছোট্ট করে সেই যোগ সাধনের কথা বলে এলেন। স্পর্শান কৃত্যা বহির্বাজ্যাং চক্ষুশ্চৈবান্তরে ধ্রুব। বাহিরের স্পর্শান বহিঃকৃত্যা, যত রকমের ইন্দ্রিয় স্পর্শ, যত রকমের বিষয়ের স্পর্শ ইন্দ্রিয়ের সঙ্গে, এগুলোকে বাহিরে ছেড়ে দাও। চক্ষুশ্চৈবান্তরে ধ্রুব, ভ্রু যুগলের মাঝখানে দুটো চোখের তারাকে নিয়ে এসো। দেখবেন লোকনাথ ব্রহ্মচারীর ছবি দেখবেন, একদম দুটো চোখের তারা একদম মাঝখানে এসে কোনায় এসে যেন আটকে গিয়েছে। ওই রকম ভাবে দীর্ঘদিন এই খেচড়ি মুদ্রা সাধন করতে করতে সাধকের এই অবস্থা, আর চোখের তারা নড়ে না। তাই লোকনাথ ব্রহ্মচারী দেখবেন সব ছবিতেই একদম দুটো নয়নের তারা, কালো তারা, মানে যাকে বলা যায় নয়নের তারা, সে দুটো একদম নাকের কাছে, নাকের মাথায়, ভ্রু যুগলের মাঝখানে এসে আটকে আছে। এইভাবেই সব ছবি। তিনি বসে আছেন একটা আসন করে, এবং সেটা একটা যোগীর আসন, এবং তাকিয়ে আছেন একদম দুটো তারাকে এক জায়গায় এনে। তার মানে এইভাবেই যোগ সাধনা করতে করতে সাধকের একসময় চোখের তারার চলাচল বন্ধ হয়ে গিয়েছে। তো ওইভাবেই তিনি সেই চিরকাল আছেন। এবং এই ছবিটাই কিন্তু বর্তমানে প্রচলিত, সকলের কাছে প্রচলিত। দেখবেন এই 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 মুদ্রাটাকে বলা হয় খেচড়ি মুদ্রা। গোবিন্দ হঠাৎ সেই জায়গাটায় চলে গেলেন যে ধ্রুবৌ অন্তর্গতা দৃষ্টি মুদ্রা ভবতী খেচড়ি। যোগশাস্ত্রে বলা আছে, ভ্রু যুগলের মাঝখানে যে অন্তর্গত যে দৃষ্টি, চোখের তারা আটকে গেছে নাকের, একদম নাকের কাছে এসে, নাকের যেখানে সূচনা, কপাল থেকে নাকে নাবতে গিয়ে যে জায়গাটায় নাকের সূচনা, অর্থাৎ ভ্রু যুগলের মাঝখানে, সেখানে দুটো তারা আটকে গেছে। এই মুদ্রা নিয়ে সাধকেরা যোগে বসেন। ঠিক সেই কথাই বলছেন, স্পর্শান কৃত্যা বহির্বাজ্যাং চক্ষুশ্চৈবান্তরে ধ্রুব। চোখ দুটোকে ভ্রু যুগলের মাঝখানে, ভ্রু যুগলের নয়, ভ্রু, হ্যাঁ দুদিকে দুটো ভ্রু, ভ্রু ভ্রু
ভ্রু মানে হচ্ছে ওপরে চোখের ওপরে যে ওই লোমগুলো, তাকে ভ্রু বলে। সেই ভ্রু যুগলের মাঝখানে যেখানে আজ্ঞাচক্রের স্থান, যোগশাস্ত্রে যেখানে আজ্ঞাচক্র বলা হয়, আমি ষটচক্রের কথা বলেছি আপনাদের কাছে। একদম তলা থেকে উপরের দিকে আসুন, দেখবেন শেষের চক্র থেকে আরম্ভ করে যখনই আপনি চক্রগুলোর পরপর আসছেন, তখন কপালে ভ্রুযুগলের মাঝখানের জায়গাটার নাম হলো আজ্ঞাচক্রের স্থান। এটাই হলো মনের জায়গা। আমরা যে মন মন বলে বলি না, এটা হলো মনের স্থান। এটা সাংঘাতিক জায়গা। শ্রীরামকৃষ্ণ তার কথামৃতে বলেছেন, ওরে 5-6 থাকা ভালো, 5-6 থাকা ভালো। অর্থাৎ একবারে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা, বিশুদ্ধ চক্র কণ্ঠদেশে, আর আজ্ঞা চক্র ভ্রুযুগলের মাঝখানে 5-6 থাকা ভালো। মানে তীব্র ব্যাকুলতা নিয়ে চলা দরকার ভক্তি জগতে, সাধন জগতে। তোমায় কবে দেখতে পাবো, তোমায় কবে দেখতে পাবো। আমরা তো রাধারানীকে বিরোহিনী রূপেই ভাবতে অভ্যস্ত। তিনি কাঁদছেন গোবিন্দের জন্য। এই তো হলো 5-6 থাকার অবস্থা। যখন তিনি কৃষ্ণকে পাচ্ছেন না, তখন যোগশাস্ত্রের হিসাবে তার চেতনা, তার মন সব পঞ্চম স্তরে, অর্থাৎ বিশুদ্ধ চক্রে, গলদ কণ্ঠ দেশে। আর তারপরেই হলো ভ্রুযুগলের মাঝখানে আজ্ঞাচক্র। এই আজ্ঞাচক্র আর পঞ্চমে ওই মানে বিশুদ্ধ চক্র, বিশুদ্ধ আর আজ্ঞার মধ্যে যতক্ষণ সাধক থাকেন, পাগল হয়ে যান, উন্মাদ হয়ে যান। মহাপ্রভুর বিরহ দশাও ঠিক এই দুটো চক্রের মধ্যে। আর যদি ওপরে উঠে গেল, ব্যাস হারিয়ে গেল, আর থাকবে না, দেহটাই তখন থাকবে না। 5-6 থাকা ভালো মানে আমার অস্তিত্বটা থাকুক, আমি যেন আমার অস্তিত্বে দাঁড়িয়ে তোমাকে ডাকতে পারি, তোমার জন্য কাঁদতে পারি, তোমার জন্য ব্যাকুল হতে পারি, তোমার জন্য উন্মাদ হতে পারি, তোমার জন্য সর্বদার জন্য চোখের জল ফেলতে পারি। যোগশাস্ত্র দিয়ে সবকিছু ব্যাখ্যা করা যায়, কারণ ভারতবর্ষের এই যোগশাস্ত্র অতি প্রাচীন। পতঞ্জলির যোগদর্শন আজকের নয়। ভারতের সমস্ত বড় বড় সাধকগণ সবই যোগশাস্ত্রের সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। একে না জেনে থাকতে পারবেন না, না জেনে না বুঝে কেউ চলতে পারবেন না, এলোমেলো হয়ে যাবে সবকিছু। ব্যাপারটা বুঝতে পারছেন? দেখবেন আমরা যা যা করি সেগুলোই যখন যোগযুক্ত হয়ে যাবে, তখন দেখবে যোগশাস্ত্রের নিয়মে চলে এসেছে শরীরটা, সেইভাবেই চলে। সেখানে নিদ্রাটাও একটা যোগশাস্ত্রের একটা নিয়মে, সেখানে আহার বিহার সবই যোগশাস্ত্রের নিয়মে, সেখানে আলাদা কিচ্ছু নয়। গোবিন্দ এইখানে পরবর্তী অধ্যায়ের ধ্যানযোগের, অর্থাৎ যে রাজযোগকে বারবার স্থান দিয়েছেন গোবিন্দ গীতায়, সেই রাজযোগের চিত্তবৃত্তি নিরোধের যে ব্যবস্থা, তার একটু কথা ছুঁয়ে দিয়ে যাচ্ছেন। স্পর্শান কৃত্তা বহির্বাহ্যাং চক্ষুশ্চৈবান্তরে ভ্রুব প্রাণাপানও সমকৃত্তা। প্রাণ এবং অপান বায়ু, প্রাণবায়ু ঊর্ধ্বমুখী, অপান বায়ু নিম্নমুখী, এই দুটোকে সমান করে নিয়ে নাসাভ্যন্তর চারিণ, তাদের নাসিকার মধ্যে নিয়ে এসে প্রাণও আছে অপানও আছে, প্রাণও আছে অপানও আছে, প্রাণও আছে অপানও আছে, এইভাবে রেখে যিনি সর্বদার জন্য ভ্রুযুগলের মাঝখানে সবসময় ধ্যানস্থ হয়ে থাকতে পারেন, শরণাগত হয়ে থাকতে পারেন, একটুখানি অভ্যাস করতে পারেন, এই চিত্তবৃত্তি নিরোধের যে যোগ, সেই যোগের অভ্যাস করতে পারেন, তিনি যতেন্দ্রীয় মনোবুদ্ধির মনির মোক্ষ পরায়ণ, তিনি মোক্ষ পরায়ণ সাধক। তিনি মুনি, তিনি সংযত করতে পেরেছেন তার ইন্দ্রিয়গুলোকে। অবশ্যই সংযত হয়ে যাবে ইন্দ্রিয়, মনও আটকিয়ে যাবে, মনও সংযত হবে, বুদ্ধিও সংযত হবে। যে বুদ্ধি নিশ্চয়াত্মিকা, সেই বুদ্ধিও সংযত হবে। তিনি বিগতেচ্ছা ভয়ক্রোধ হবেনই হবেন। তার ইচ্ছা বলে কিছু থাকবে না যে এটা চাই, ওটা চাই, সেটা চাই। ভয় বলে কিছু থাকবে না, ক্রোধ বলে কিছু থাকবে না। এইভাবে যিনি চলতে পারেন সংসারে, তিনি চিরকাল মুক্ত, মুক্ত, মুক্ত। কোন শৃঙ্খল তাকে আটকাতে পারে না, কোন সংসার তাকে আবদ্ধ রাখতে পারে না, কোন ব্যক্তি তাকে জড়াতে পারে না, সব থেকে তিনি মুক্ত। দুটো শ্লোক, মারাত্মক শ্লোক, গোবিন্দ একটু ইঙ্গিত দিয়ে গেলেন এই অধ্যায়ের শেষে। পরের শ্লোকের সঙ্গে এই শ্লোক দুটোর মিল নেই, কিন্তু মাঝখানে কথা বলে যাচ্ছেন হঠাৎ, অর্জুন বি কেয়ারফুল, সাবধান হও। এই যোগের বিষয়টা একটু বুঝবার চেষ্টা করো। তুমি যুদ্ধ করছো, এটাও যোগযুক্ত হয়ে, বারবার বলেছি, কিন্তু এই যোগযুক্ত হওয়া মানে ওই বাণের মাথায়, ভয়ঙ্কর ধারালো মাথায় তুমি মনটাকে স্থির করলে, স্থির করে লক্ষ্যে স্থির করে বাণটা মারলে, শুধু এই যোগ নয়, নিজের জীবনটাকে যোগের ওপর দাঁড় করাও। এই হলো গোবিন্দের কথা। অর্থাৎ তোমার সংসার জীবনটাই তো যুদ্ধের জীবন, একটা যোগের ওপর দাঁড় করিয়ে চলো। আমি আজকে এই পর্যন্তই রাখলাম। কঠিন জায়গা তো,
কিন্তু আমাকে হালকা হতেই হবে, প্রাঞ্জল করতেই হবে, যাতে আমার শত্রুমণ্ডলী সবকিছু বুঝতে পারেন। মনে রাখবে মনুষ্য জীবন বারবার আসবে না, এই জীবনেই তার সমাপ্তি হয়ে যেতে পারে। হয়তো আগামী জীবনে আপনি একটা নেউল হয়ে জন্মালেন, একটা বেজি হয়ে জন্মালেন, কি করবেন? চোখ চোখ করবেন কেবল, আর তো কিছু করবার নেই। সাধন শেষ, ভজন শেষ, সব শেষ। কাজে কাজেই বি কেয়ারফুল, সাবধান হওয়া দরকার, সাবধান হওয়া দরকার, সাবধান হওয়া দরকার। সকলে ভালো থাকবেন। আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে। জয় নিতাই, জয় গৌর হরি, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।